হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি, আজকে আমাদের লাস্ট ভিডিও হবে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস থেকে। আমরা অলরেডি যেগুলো ব্রড কোশ্চেন ছিল সেগুলো সবগুলোই সলভ করে নিয়েছি। আজকে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো করব 204 মানে 204 পেজ থেকে, কোষে দেখি 14, অধ্যায় নাম্বার 14। ওকে, আজকে আমাদের পার্ট নাম্বার 13 ভিডিও। পার্ট 12 লাস্ট আমরা করেছিলাম। পার্ট 13তে আজকে আমরা কি করব, শুধু এমসিকিউ কোশ্চেনগুলো করব। দেখো কি বলেছে, প্রথম কোশ্চেনটা দেখো। বলেছে কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা। এই সময় পরে কি বলছে, একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত? খুবই ইজি অঙ্ক, এগুলো এখানেই হয়ে যায়। ওকে, তাহলে দেখো আমরা কি লিখবো, যে 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান সমান কত হবে? দেখো 200:150, এখানে এককটা লিখতে হয় না। ওকে, 250। তাহলে এটাকে জাস্ট কাটাকাটি করবে, তারপরে 5 দিয়ে কাটো, 4 5 20, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে কাটবে 5 5 25, আর তো যাচ্ছে না। তাহলে 4:3 কত? 5। দেখো অপশানে কি আছে, 4:3:5 কোথায় আছে? 4:3:5। তাহলে অপশান বি ইজ দ্য আমার কারেক্ট আনসার। ওকে, 4:3:5। তাহলে এখানে আমরা সিলেকশন দেবো কাকে? বিকে। বুঝতে পেরেছো? এগুলো একদম ইজি। ওকে, চলো নেক্সট দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে। বলছে শুভেন্দু ও নৌশাদ 2 বন্ধু যথাক্রমে, শুভেন্দু হচ্ছে 1500 টাকা, নৌশাদ হচ্ছে 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর, টোটাল সময়সীমাটা হচ্ছে 1 বছর পরে, ব্যবসায় 75 টাকা কি হয়? ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত? শুধু শুভেন্দুরটুকু চেয়েছে। তাহলে আমরা কি লিখব, যে আমরা লিখব যে শুভেন্দুর ক্ষতি। তাহলে আমরা লিখব শুভেন্দু ওকে, শুভেন্দু ও নৌশাদের মূলধনের অনুপাত দুজনের মূলধনের অনুপাত কি হবে? 1500:1000। 1500:1000। দুটো শূন্য আমি কেটে দিতে পারি, 5 দিয়ে যদি কাটি 3 5 15, 5 2 10, কত থাকছে? 3:2। ওকে, যেহেতু শুভেন্দুর ক্ষতি চেয়েছে, তাহলে দেখো বছরের শেষে লাভ কত হচ্ছে? বছরের শেষে ক্ষতি হচ্ছে 75 টাকা। তাহলে এখানে লিখতে হবে বছরের শেষে ক্ষতি, বছরের শেষে ক্ষতি সমান সমান 75 টাকা। ওকে, তাহলে শুভেন্দুর ক্ষতি হয়, তাহলে বলছো শুভেন্দুর কত ক্ষতি হয়? তাহলে আমরা লিখবো শুভেন্দুর ক্ষতি হয় 75 টাকার মধ্যে, এভাবে লিখবো যে 75 টাকার মধ্যে শুভেন্দুর ক্ষতি হয় সমান সমান, শুভেন্দু কোনটা? প্রথমটা শুভেন্দু, তাহলে শুভেন্দুকে নেব, শুভেন্দুর অনুপাত দুইজনের যোগফল, 3 আর 2 যোগ করলে কত হবে? 5। ওকে, ইন্টু কত? 75 টাকা। 5 5, 5 5 25, তাহলে কত থাকছে দেখো? 3 15 45 টাকা। চলো অপশানে দেখি 45 টাকা কোথায় আছে। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার, অপশান এ কে সিলেকশন করব। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট পরের অঙ্কটা দেখো। 3 নম্বর কি বলেছে, যে ফতিমা, শ্রেয়া আর স্মিতা 3 জনে মোট কত? 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফাতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে ভগ্নাংশের 50 টাকা, মানে লভ্যাংশের 50 টাকা, যেটা লাভ হতো,
তা থেকে 50 টাকা কে পেত? ফতিমা। ওকে, আর 100 টাকা পেত শ্রেয়া, আর স্মিতা পেত 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত টাকা সেটা আমরা জানি না, সে কত টাকা করেছিল সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা কি লিখব? যে লভ্যাংশের অনুপাতটা বের করে নেব। যেহেতু লভ্যাংশটা দেওয়া আছে তাহলে আমরা কি লিখব? ফতিমা ফতিমা শ্রেয়া ও আর কি স্মিতা। ওকে, স্মিতা লভ্যাংশের অনুপাত সমান সমান লভ্যাংশের অনুপাত কত? 50, 100 আর 150। 50:100 আর হচ্ছে 150। 0 0 0 যদি কেটে দিই তাহলে কত থাকছে? 5:10:15। আবার 5 দিয়ে কাটো, 5 × 5, 5 × 10, 3 × 5 = 15। তাহলে কত থাকছে? 1:2:3। ওকে, তাহলে অনুপাতটা কি পেলাম? 1:2:3। এবার বলেছে যে কার চেয়েছে? এখানে স্মিতা চেয়েছে। ওকে, তাহলে স্মিতাটা শুধু বের করব। তাহলে আমরা লিখব এখানে স্মিতা কি বলেছে? যে তিনজনে মোট টাকা দিয়েছে 6000 টাকা। ওকে, তাহলে আমরা লিখব 6000 টাকার মধ্যে তিনজনের মোট টাকা আগে লিখে নিই। তিনজনের মোট টাকা কত? 6000। ওকে, এবার আমরা লিখব যে 6000 টাকার, ওকে, 6000 টাকার মধ্যে স্মিতা দেয় কত টাকা? তাহলে 6000 ইন্টু স্মিতা, কোনটা আমার? শেষেরটা স্মিতা, কেন কি ফতিমা, শ্রেয়া, স্মিতা। তাহলে স্মিতা 3 নম্বরে আছে, আর স্মিতার অনুপাত 3, আর 3টারই যোগফল 3, 2, 5 আর একে কত? 6। কাটাকাটি করো, 6 × 6, বাকি 3টা শূন্য। তাহলে গুণ করলে কত হবে? 3000 টাকা। ওকে, 3000 টাকা, এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। তো চলো অপশানে দেখে 3000 আছে কিনা। অপশন সি ইজ দ্য আমার কারেক্ট আনসার। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, চলো নেক্সট। 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল দেয় 500 টাকা 9 মাসের জন্য। আচ্ছা, অমলের টাকা খাটে 9 মাসের জন্য। আর বিমল কিছু টাকা আমরা জানি না সে কত টাকা, তাহলে এক্স ধরে নাও। বিমল এক্স টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয়, লাভটা দিয়ে দিয়েছে 69 টাকা, এবং বিমল লাভের 46 টাকা পায়। বিমল তার মধ্যে কত পাচ্ছে? 46 টাকা। তাহলে ব্যবসায় বিমলের মূলধনটা কত? মানে আমাকে আসল টাকাটা বের করতে হবে। তাহলে আমি কি লিখবো? যে ধরি বিমলের মূলধন, ওকে, এক্স টাকা। তাহলে লিখবো যে ধরি বিমলের মূলধন এক্স টাকা। ওকে, তাহলে অমল বিমলের 9 মাসে। ওকে, তাহলে আমরা এটাকে কি করব? অমল 500 টাকা 9 মাসের জন্য। তাহলে অমলের টাকা খাটে, এটা যদি করি অমলের টাকা খাটে 5 × 9 হবে। ওকে, পুরো হিসেবটা তাহলে আমরা ওকে, এখানে কি বলছে? মোট লাভ হয় এত মাসের জন্য, ব্যবসায় মোট লাভ হয় এত টাকা, বিমল লাভে পায় এত টাকা। ওকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে অমলের টাকা খাটে, অমলের টাকা খাটে সমান সমান কত হবে? দেখো 500 টাকা কত মাসের জন্য খাটে? 9 মাসের জন্য। তাহলে আমরা 500 কে গুণ করব 9 দিয়ে। ওকে, এত টাকা। ওকে, এটা এভাবেই রাখি, তাহলে পরবর্তীতে সুবিধা হবে। আচ্ছা, আর বিমলের টাকা কতদিন খাটে? দেখো বিমলের টাকা 6 মাসের জন্য খাটে। কত ধরেছি? এক্স টাকা। তাহলে আমরা লিখব যে বিমলের এক্স টাকা খাটে
বিমলের এক্স টাকা খাটে কত 6 মাস। ওকে, বিমলের এক্স টাকা খাটে কত 6 মাস। তাহলে দেখো তাহলে বিমলের আচ্ছা এটা লিখে দিয়েছি, বিমলের এক্স টাকা খাটে 6 মাস। তাহলে এভাবে লিখব যে বিমলের মোট টাকা খাটে, বিমলের মোট টাকা খাটে। ওকে, তাহলে কত হবে এক্স ইন্টু 6 এত টাকা। ওকে, আর অমলের এখানে মোট কত লিখবে, মোট টাকা খাটে এটা। ওকে, বা এখানে লিখে দিতে হতো যে অমলের 500 টাকা খাটে 9 মাস। এখানে তোমরা লিখে দিতে পারো যে অমলের 500 টাকা খাটে 9 মাস। ওকে, তাহলে অমলের মোট টাকা খাটে কত 500 ইন্টু 9, এভাবে করতে পারো। এবার দুজনে কি অনুপাতটা বের করব, তাহলে আমরা এভাবে লিখব যে অমল ও বিমলের মূলধনের অনুপাত। ওকে, যেহেতু দুটোই মূলধন তাহলে আমরা লিখব অমল ও বিমল মূলধনের অনুপাত সমান সমান অমল কত, অমলের টাকাটা এটা 500 ইন্টু 9, এটা এইভাবে রেখেছি যাতে আমি কাটাকাটি করতে সুবিধা পাই। আর একটা কত 6 ইন্টু এক্স ইন্টু 6। ওকে, তাহলে দেখো এখানে আমি কাটতে পারি 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10। ওকে, আর 3 দিয়ে কাটো, দেখো 3 ত্রিকে 9, তাহলে কত থাকছে এখানে 3 25 75, একটা শূন্য, আর এখানে শুধু কি বসে থাকলো এক্স, তাহলে 750/x। ওকে, আর মোট লাভ হয় কত, দেখো মোট লাভ হয় সেটা কত বলেছে 69 টাকা। তাহলে মোট লাভ হয়, মোট লাভ হয় 69 টাকা। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 69 টাকায় বিমল পাবে, কারণ কি যেহেতু বিমলেরটা বের করতে বলেছে। ওকে, বিমলের লাভের এত টাকা, তাহলে আমরা শুধু বিমলটা লিখব যে মোট 69 টাকার মধ্যে বিমল পাবে। দেখো প্রথমেরটা অমল, পরেরটা বিমল, তাহলে এখানে বিমল কত এক্স, আর দুজনের যোগফল কত 750 প্লাস এক্স হবে, তাই না, অনুপাতগুলো যোগ হয়, ইন্টু কত 69। ওকে, এটা এইভাবেই রাখবো এত টাকা। এবার দেখো বিমলের লাভের পরিমাণ দেওয়া আছে কত 46 টাকা। তাহলে আমরা লিখবো শর্তানুসারে, যেহেতু দুটোই বিমল, এটাও বিমল, দেখতে পাচ্ছি এটাও বিমল আর এটাও বিমল, তাহলে দুটোকে সমান করব, তাহলে এক্স ইন্টু 69 লিখতে পারি উপরে, আর নিচে 7500 প্লাস এক্স। ওকে, ইকুয়াল টু কত লিখবো 46। ওকে, এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো 3 দিয়ে এটাকে 3 ওকে 3 না, 3 দিয়ে যাচ্ছে না, এটা 69, এটাকে 3 দিয়ে যাচ্ছে বাজে, এটাকে 3 দিয়ে যাচ্ছে না। ওকে, তাহলে আমরা কি করব, চলো এটাকে গুণ করে দিই। ওকে, নিচে 1 নিই, তাহলে আমরা এটা 69x করি। ওকে, 69 এর সাথে x গুণ করলে 69x ইকুয়াল টু, এটার সাথে এটা গুণ হচ্ছে, তাহলে প্রথমে 46xটা নিই, তারপরে প্লাস এর সাথে এটা করি, তাহলে 75-এর সাথে 46, তাহলে এখানে জায়গায় আছে 75-এর সাথে 46, 5 6 30 শূন্য, হাতে থাকলো 3, 6 7 42, 43 44 45, 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 4 7 28 29 30, 0 5 4 3, তাহলে 3400 কত 50। ওকে, তাহলে আমরা এখানে লিখব 3450, শুধু 75 নিয়েছি, শূন্যটা নিয়ে নিই, তাহলে শূন্যটা এখানে আসবে, তাহলে কত হবে 3400 না 34500। ওকে, আর এটার সাথে আমি অলরেডি আগেই গুণ করে নিয়েছি, তাহলে 69x থেকে এটা এদিকে নিয়ে আসো, তাহলে 46x হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ওকে, ইকুয়াল টু 34500 ওই দিকটায় থাকলো, তাহলে
9 থেকে 6 বিয়োগ করলে 3 সঙ্গে x, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 3 4 5 0 0। তাহলে x ইকুয়াল টু কত 3 4 5 0 0। ওকে, দুটো জিরো, নিচে 23 আসবে। এবার আমরা 23 দিয়ে যদি কাটাকাটি করি, ওকে, তাহলে দেখো এটাকে 23 দিয়ে ভাগ করে দাও, বেস্ট হবে। 23 দিয়ে এইটুকুকে আগে ভাগ করে নাও, এই শুধু সংখ্যাটা। তাহলে 23কে 23, 23 দুগুণে কত পাবো, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 23কে 23 দিই। 4 থেকে 3 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 15। ওকে, এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 3 5 15, 5 হাত থাকছে 1, 5 10 11, মিলে গেল, কত হলো 15। তাহলে এইটুকে কাটলে আমরা 15 পাবো, আর দুটো শূন্য লাগিয়ে দেবো, তাহলে কত হলো 1500 টাকা। ওকে, দেখো 1500 টাকা অপশানে আছে কিনা। এই অপশানে এই হচ্ছে ইজ দ্য আমার কারেক্ট আনসার। ওকে, তাহলে আমরা এই ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট। পরের অঙ্কটা দেখো, 5 নাম্বার কি বলেছে, বলেছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো। খুবই ইজি অঙ্ক। তাহলে আমরা লিখব পল্লবী, এই কথাটা লিখবো দেখে দেখে, যে পল্লবী, ওকে, পল্লবী 500 টাকা খাটে। ওকে, লিখবো যে পল্লবীর 500 টাকা খাটে 9 মাস, পল্লবীর 500 টাকা 9 মাস খাটে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, যে পল্লবী মোট খাটে, এভাবে লিখতে পারো বা এক লাইনে লিখতে পারো, যে পল্লবী 500 টাকা 9 মাসে খাটে সমান সমান, এখানে লিখবো যে 500 ইন্টু, যেহেতু শর্ট কোশ্চেন তাহলে অত ডিটেলসে না দিলেও হবে, এত টাকা, গুণটা করছি না। ওকে, তারপরে রাজিয়া, সেমভাবে লিখবো যে রাজিয়া 600 টাকা কত 5 মাসে খাটে। তাহলে 600 ইন্টু কত 5, এত টাকা। ওকে, বলছে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে কি অনুপাতে, কি বলেছে, যে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো। তাহলে এটাকে আমাকে অনুপাতে করতে হবে। তাহলে দেখো আমরা কি করব, যে তাদের লভ্যাংশের অনুপাত হবে, তাহলে আমরা এইভাবে লিখব যে তাদের লভ্যাংশের অনুপাত হবে। তাহলে অনুপাত করব এর 500 ইন্টু 9, এটা আমরা গুণ করিনি, কারণ কি কাটাকাটি করতে সুবিধা হবে। দেখো 600 ইন্টু কত 5, এদের দুজনে কি অনুপাতটা বের করব। তাহলে দেখো আমি যদি কাটি, দুটো করে শূন্য কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 থেকে 9, এখান থেকে 5, এখান থেকে 5 কেটে গেল, তাহলে কত থাকলো 3:2। ওকে, এটা যেটা বের হলো 3:2। তাহলে দেখো 3:2 আছে কিনা, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট। পরে দেখো সত্য আর মিথ্যা, অপশন বি। অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, বলো এটা সত্য না মিথ্যা? এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা মিথ্যা, ফলস। কেন কি কমপক্ষে 3 জন না, আমরা 4 জনের মধ্যেও অঙ্ক করেছি, 2 জন নিয়েও অঙ্ক করেছি, 3 জন নিয়েও অঙ্ক করেছি। হ্যাঁ, তবে একজনের পক্ষে কখনো অংশীদারি কারবার করা সম্ভব নয়। যদি এখানে একজন থাকতো তাহলে এটা ট্রু হতো, যে অংশীদারি ব্যবসায় কমপক্ষে একজন লোক, না, একজন লোক দিয়ে করা দরকার, তাহলে এটাও ফলসই হতো। ওকে, তাহলে কমপক্ষে যে বলেছে 3 জন লোক দরকার, মানে 2 জন হলে হবে না বোঝাচ্ছে, 4 জন হলে হবে না, না সেটা না, 2 বা তার বেশি থাকলে সেটা কি অংশীদারি কারবারের মধ্যে পড়ে। ওকে, তার জন্য এটা কী হবে, ফলস, যেহেতু 3 জন, পার্টিকুলার 3 জনই বলেছে, বাকিদের বলেনি। ওকে,
দেখো 2 নম্বর অপশনটা কি বলেছে যে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন অনুপাতটা দেওয়া আছে। রাজু মোট লাভ করে 80 টাকা, তাহলে আসিফ পাবে 100 টাকা। চলো এটা আমরা করে নিই একটু। দেখো এটা আমি দুটো ট্রিক দেখাচ্ছি, ওকে তোমাদের। তাহলে প্রথমটা যেটা আমরা শিখে এসেছি সেটা যদি রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4, তাহলে আমরা যদি লিখে নিই এটা যে রাজু ও, আর আমি একটা শর্ট ট্রিক তোমাদের দেখিয়ে দেবো, রাজু ও আসিফের মূলধনের অনুপাত সেটা কত রয়েছে দেওয়া 5:4। আবার কি হচ্ছে মোট লাভ হচ্ছে 80 টাকা, মোট লাভ 80 টাকা। এটা সেই ট্রিকটা না, ওকে সেই ট্রিকটা আমি দেখাচ্ছি। আর কি বলেছে যে আসিফ পায় 100 টাকা, তাহলে শুধু আসিফেরটা বের করো। তাহলে আমরা লিখবো যে 80 টাকার মধ্যে আসিফ পায়, তাহলে আসিফ কোনটা, আসিফের অনুপাত হচ্ছে 4, প্রথমটা তো রাজু, পয়টা আসিফ, দুজনের যোগফল 9, 80। ওকে, তাহলে দেখো এটা কি হচ্ছে, তাহলে দেখো এটা তো হচ্ছেই না, এটা কাটাকাটি যাচ্ছে না, তাই তো? তাহলে এটা সুতরাং কাটাকাটি যাচ্ছে না, নিচে 9 থাকছে, 4 আসতে 32। ওকে, এরকম কিছু একটা টাকা থাকে, কিন্তু এখানে কি বলেছে, বলেছে আসিফ পাবে 100 টাকা। তা আসিফ তো 100 টাকা বেরোচ্ছই না, বেরোচ্ছে কি 9 দিয়ে কাটাকাটি করো, এটা দশমিক চলে আসবে, তাহলে এটা কি মিথ্যে। ওকে, এটা হচ্ছে মিথ্যা। ওকে, তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে ফলস। ওকে, এটা আমাদের হয়ে যাবে ফলস। বুঝতে পেরেছ? বা তোমরা যদি এই যে এটা করো না, এটা যেটা লাভ হয়েছে, আর এই এটাকে শর্ট ট্রিক তোমরা কি করবে, দেখো 80 ইস্টু যদি 100 করে দেখো কত বেরোচ্ছে, দেখো এই অনুপাতটা পাচ্ছ কিনা। তাহলে 8:10, তাহলে থাকছে 8:10, এটাকে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, তাহলে কত দাঁড়াচ্ছে 4:5, কিন্তু এখানে দেওয়া আছে 5:4, তাহলে কি একই আসলো না, তাহলে সেটা থেকেও তোমরা মিথ্যা। তাহলে এত কিছু না লিখে তোমরা কি করবে, এই 80 টাকা আর এই 100 টাকা দুটো অনুপাত রাফ করবে। দেখো কেটে কুটে 4:5 আছে, কিন্তু এখানে 5:4, তার মানে ফলস। বুঝতে পারলে, এটা হচ্ছে ট্রিক, টিআরআই সিকে ট্রিকটা দেখেছিলাম। তাহলে দেখো এবার অপশন সিটা আমরা করব, কি বলেছে, অংশীদারি কারবার ড্যাশ ধরনের হয়, বলো এটা কি হবে। তাহলে অংশীদারি কত কত ধরনের আমরা শিখেছিলাম, 2 ধরনের, একটা সরল আর একটা কি মিশ্র। ওকে, তাহলে এখানে আমরা অপশন দেব 2 ধরনের, অংশীদারি কারবার 2 ধরনের। তাহলে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলা হয়। আরেকবার বলছি, অন্য কোনো শর্ত ছাড়া, মানে কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসা অংশীদারিগণ সমান সময়ের জন্য, সময়টা থাকবে সমান, মূলধন নিয়োজিত করলে তাকে সরল, মনে রাখবে। ওকে, এগুলো আমরা থিওরি ক্লাসে করেছিলাম, সরল অংশীদারি কারবার বলে, এগুলো বলেছিলাম, এগুলো থেকে কোশ্চেন আসবে। দেখো কোশ্চেন দিয়েছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ে, দেখো ভিন্ন ভিন্ন আর সমান সময়, এটা মনে রাখবে, ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ব্যস্ত। যখনই সময়টা আলাদা আলাদা হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে, তখন ব্যস্ত, আর সমান হয়ে গেলে সরল। সরল মনে রাখবে, সমান থেকে সরল। ওকে, আর ব্যস্তটা তো ভিন্ন ভিন্ন মানে ব্যস্ত আসবে। ওকে, এটা মনে রাখলে, এটা ব্যস্ত না, সরি, তোমাদের মিশ্র হবে। ওকে, তোমাদের তো সরল আর ব্যস্ত নেই, তোমাদের সরল আর কি আছে, মিশ্র আছে। ওকে, এটা মিশ্র হবে। চলো পরের নাম্বারটা কি বলেছে দেখো, বলছে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস আর হচ্ছে অ্যান্টনির মূলধনের অনুপাতগুলো দেওয়া আছে, বছরের শেষে ব্যবসায় মোট লাভটা দেওয়া আছে। তাহলে অ্যান্টনির লাভ কত, একদম ইজি অঙ্ক, চলো ফার্স্ট করে নিই। তাহলে আমরা লিখবো যে সমীর, ওকে লিখে নিই এক লাইন, যে সমীর, আর একটা কি ছিল ইদ্রিস, ওকে ইদ্রিস, আর কি এবং
এবং আরেকটার নাম হচ্ছে অ্যান্টনির। অ্যান্টনির ওকে, অ্যান্টনির মূলধনের অনুপাত, অ্যান্টনির মূলধনের অনুপাত আমি নিচে লিখছি। ওকে, অনুপাত সমান সমান কত, 1/6, 1/5, 1/4, 1/6, 1/5, 1/4। ওকে, তাহলে এটাকে কি করে ভাঙবে দেখো, দেখো এটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। এই যে নিচে হরগুলো আছে না, 6, 5, 4, এটা লসাগু করবে। ওকে, এটা লিখে দিচ্ছি, তবে 6, 5, 4 লসাগু আমি তোমাদের কথায় লিখে দিলাম। ওকে, লসাগু করবে। ওকে, এর লসাগু তাহলে দেখো একটু করে নিই, 6, 4 আর 5, এর লসাগু তো যাচ্ছে 2 দিয়ে। ওকে, 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5কে যাচ্ছে না, 5 থাক, আর তো যাচ্ছে না, তাহলে 3 দুগুণে কত, 6, 6 দুগুণে 12, 5 12 কত, 60, তাহলে এটা লসাগু কত, 60, একবার গিয়েছে। ওকে, একবার যাচ্ছে, তাহলে কত হলো, 60। এই 60টা কি করতে হবে, প্রত্যেকটাকে 60 দিয়ে গুণ করো। কখনো যদি ভগ্নাংশ এইভাবে পাও তোমরা অনুপাতে, তাহলে মনে রাখবে নিচেরগুলো লসাগু করতে, লসাগু করে সেই সংখ্যাটা দিয়ে প্রত্যেককে গুণ করতে। তাহলে 6 10কে 60, 5 12 60, 4 4 4 5 20, 4 4 4 5 20। ওকে, তাহলে কত আসলো, 10:12:15। ওকে, 10:12:15। তাহলে চলো নেক্সট কি বলেছে, বছরের শেষে লাভটা লিখে নিই, যে বছরের শেষে লাভ সেটা কত, বছরের শেষ লাভ 3700। ওকে, তাহলে এবার বের করতে বলেছে অ্যান্টমনির লাভটা বের করতে বলেছে। ওকে, তাহলে আমরা কি বের করব, অ্যান্টমনির লাভ। তাহলে আমরা লিখব যে অ্যান্টমনির লাভ, সুতরাং 3700 টাকার মধ্যে অ্যান্টমনি পাবে কত, পাবে অ্যান্টমনি কোনটা দেখো, এটা প্রথমটা সমীর, তারপর ইন্দ্রিস, তারপর হচ্ছে অ্যান্টমনি, তার মানে 15, উপরে থাকছে 15, আর এগুলো যোগফল যদি আমরা বের করি তাহলে 10 প্লাস 12 প্লাস কত, 15। তাহলে দেখো এটা যদি যোগ করি তাহলে কত হবে, 10 20 30 35 36 37, যোগফল কত বললাম, 37, তাহলে 37 নিচে, আর এখানে কত, 37 তো ছিলই। ওকে, 37কে 37, দুটো শূন্য, তাহলে কত, 15কে 15, দুটো শূন্য, তাহলে কত, 1500 টাকা। ওকে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। তাহলে আমরা কি লিখব, এটা হচ্ছে 1500 টাকা। ওকে, বুঝতে পেরেছ নিশ্চয়ই। চলো নেক্সট, এবার পরের অঙ্কটা দেখো, 2 নম্বর কি বলেছে, একটি অংশীদারি ব্যবসায় পৃথা আর রাবেয়ার মূলধন অনুপাত দেওয়া আছে 2:3। রাবেয়া ও কিটা জেসমিনের মূলধনের অনুপাত দেওয়া আছে। আচ্ছা, রাবেয়া আর জেসমিনের মূলধনের অনুপাত, তাহলে একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধন অনুপাত, আর এটা হচ্ছে রাবেয়া ও জেসমিন। আচ্ছা, রাবেয়া ও জেসমিনের অনুপাত 4:5 বলে, পৃথা ও রাবেয়া ও জেসমিনের মূলধন অনুপাত কী হবে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, তাহলে আমরা কি লিখবো, যে পৃথা ও রাবেয়ার মূলধন অনুপাত, প্রথমে পৃথা ও রাবেয়া মূলধনের অনুপাত সমান সমান, সেটা কত দেওয়া ছিল, রাবেয়া আর পৃথা ও রাবেয়া আছে 2:3। ওকে, আর রাবেয়া জাসমিনের একটা আছে, তাহলে সেটা আমরা লিখে নেব, যে রাবেয়া ও
ও জেসমিনের। দুজনের কত দেওয়া আছে? 4:5। ওকে, তাহলে আমার চেয়েছে কি পৃথা, রাবেয়া ও জেসমিন। তাহলে আমরা লিখব যে পৃথা কমা রাবেয়া ও জেসমিন। জেসমিনের মূলধনের অনুপাত। ওকে, জেসমিনের তাহলে কত হবে দেখো, এটা প্রথমে আছে 2:3, তারপরে 4:5। দেখো এই অঙ্কটাকে কি করে তোমাদের বলি একটু রাফ দেখি। ওকে, যে পৃথা, এটাকে পি লিখি, পি ফর কি পৃথা। ওকে, আর পৃথা বাই রাবেয়া, রাবেয়াকে আর দিই। ওকে, তাহলে এটা কত 2:3। আর রাবেয়াকে আর দিই, জাসমিনকে জে দিই, জে ফর জাসমিন, সেটা কত 4:5। দেখো এখানে কমন কি আছে? রাবেয়া কমন কিন্তু আছে। তাহলে পৃথা বাই যদি রাবেয়া করি তাহলে 2/3, আর রাবেয়া বাই যদি জাসমিন করি 4/5। ওকে, তাহলে দেখো এখানে আরটা আছে 4, এখানে আর আছে কত 3। তাহলে এটাকে যদি সমান করতে হয় তাহলে 3কে কত দিয়ে গুণ করলে আর 4কে কত দিয়ে গুণ করলে আমরা সমান পাবো? তাহলে দেখো এর 3টা এই 4-এর সাথে গুণ করি, তাহলে 3 4-এ কত হচ্ছে 12। আর এখানে 12 করতে গেলে কত লাগবে 4, এটা হচ্ছে 3 4 12। তাহলে এখানে 2 ছিল, তাকেও আমাকে 4 দিয়ে গুণ করবে, 4 দুগুণে কত 8। আর এখানে যে 3 দিয়ে গুণ করেছে তাহলে 5কেও 3 দিয়ে গুণ করে, 3 5 15। ওকে, তাহলে পৃথা হলো 8, রাবেয়া হলো 12, আর জাসমিন হলো 15। তাহলে আমরা লিখতে পারি যে পৃথা পেলাম 8, রাবেয়া পেলাম 12, আর জাসমিন পেলাম 15। তাহলে 8:12:15। ওকে, এভাবে করতে পারো। নতুবা আরেকটা অপশন আছে, দেখো পি আর আর জে, এই পির সাথে আর, আবার আর এর সাথে জে কে গুণ করে দাও, তাহলে 2-র নিচে 3, আর 4-এর নিচে কত আসবে 5। অনেক নিয়ম আছে, তোমরা যেটা বোঝো। তাহলে পৃথা ইস্টু জাসমিন কত হবে 4:4 দুগুণে 8, 8, আর 3 5 কত 15। দেখো জাসমিন কত 15, পৃথা কত 8, আর আমার থাকলো হচ্ছে রাবেয়া, রাবেয়াটা 12 নিয়ে আসতে হবে। তো এটাই মনে হচ্ছে আমার বেস্ট অপশন। ওকে, যে গুণ না করে, যেহেতু 3 জনের বের করতে বলেছে, এইভাবেই বের করব। ওকে, চলো নেক্সট। দেখো 3 নম্বর অঙ্কটা আমরা দেখব কি বলেছে, যে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন দেওয়া আছে এবং রাজীবের লাভটা দেওয়া আছে 900 টাকা হলে আফতারের মূলধন কত? তাহলে এখানে দুজনের লাভ দেওয়া আছে 1500 টাকা। তাহলে মোট লাভ আমরা লিখতে পারি যে দুজনের মোট লাভ, দুজনের ওকে মোট লাভ কত 1500 টাকা। ওকে, দুজনের মোট লাভ হচ্ছে 1500 টাকা। আর রাজীবের কি মূলধন দেওয়া আছে, তাহলে রাজীবের মূলধন সেটা কত? রাজীবের মূলধন হচ্ছে 6000 টাকা, এবং রাজীবের লাভ দেওয়া আছে সেটা কত 900 টাকা। ওকে, কিন্তু আফতারের মূলধনটা জানা নেই। তাহলে আমরা লিখব যে ধরি ওকে যে আফতারের মূলধন x টাকা। ওকে, আফতারের মূলধন আমরা ধরলাম x টাকা। তাহলে আফতারের লাভ কত হবে বলো? টোটাল লাভটা থেকে আমি কি করব, টোটাল লাভ আমার কত 1500 টাকা। ওকে,
তাহলে সেখান থেকে আমরা কি করব, 1500 থেকে আমরা যেটা রাজীবের লাভ হয়েছে 900 টাকা সেটা বিয়োগ করব। তাহলে কত হবে, 1509 বিয়োগ করলে 900 মানে 600 টাকা। 600 টাকা এটা কি হয়, আফতারের লাভ। ওকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ওকে মূলধন ইস টু লাভ। ওকে, তাহলে এইভাবে লিখতে পারি যে শর্তানুসারে, যেহেতু শর্ট কোশ্চেন অত কিছু লিখবো না। ওকে, শর্তানুসারে মূলধন ইস টু লাভ, মানে এভাবে করতে পারো যে মূলধন ইস টু লাভ দুজনেরই। ওকে, সমান সমান এরও মূলধন, আমি শর্ট করে দেখাচ্ছি, ইন্টু লাভ। তাহলে প্রথমে কার নেবে, প্রথমে আমরা নেব রাজীবের। ওকে, রাজীবের মূলধন, বা যেহেতু এর বের করছি আফতারের, তাহলে আফতারেরটা যদি নিই তাহলে লাভ একটু মূলধন বা মূলধন ইস টু লাভ করতে পারো। ওকে, তাহলে এক্স ইস টু কত, 600। ওকে, না এটা করতে পারি না আমরা। ওকে, মূলধন, আচ্ছা আচ্ছা, মূলধনগুলো এক জায়গায় করতে হয়। ওকে, যে মূলধনের অনুপাত, তাহলে আমরা লিখবো দুজনের মূলধনের অনুপাত, এটা না এটা না। ওকে, দুজনের মূলধনের অনুপাত কত হবে, দেখো দুজনের মূলধনের অনুপাত। প্রথমে কে আছে আগে নামটা আরেকবার দেখে নিই, রাজীব। ওকে, তাহলে রাজীব আছে প্রথমে, রাজীবের কত, 6000 টাকা মূলধন দেখতেই পাচ্ছি, ইস্টু কত, আর আফতার কত ধরেছে, এক্স। ওকে, এবার আমরা লিখবো শর্তানুসারে, আর দুজনের মূলধনের লাভ হয়েছে, অনুপাত হয়েছে, তাহলে দুজনের এবার লাভের অনুপাত, এটাও বের করে নিই। ওকে, লাভের অনুপাত, লাভের অনুপাত কত, রাজীবের লাভ কত, 900 টাকা, আর আফতারের লাভ কত, 1500 থেকে 900 বিয়োগ করলে 600। ওকে, এবার শর্তানুসারে দুটো সমান দেখাবো, শর্তানুসারে, তাহলে 6000 ইস্টু এক্স, 900 ইস্টু কত, তাহলে আমি কি করলাম, মূলধনগুলো এক জায়গায় করলাম। ওকে, কাটতে পারি আমরা, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, দেখো যে 6000 বাই এক্স, এটাকে 9/6 লিখতে পারি, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 থেকে 9, 3 দিয়ে 3 দুগুণে 6, এগুলো আমরা কাটতে পারি। ওকে, কাটাকাটিটা দেখে নাও, যদি জেনে না থাকো তাহলে জেনে নাও, এইভাবে কাটাকাটি করা যায়, উপরে 1 নিচে 2। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু 2 দুগুণে কত, 4, তাহলে কত থাকলো আমার, 4000 টাকা। 4000 টাকা কি এক্স কি ধরেছিলাম, আফতারের মূলধন, তাহলে আফতারের মূলধন বের করতে বলেছে, তাহলে লিখবো যে আফতারের মূলধন, ওকে, 4000 টাকা। ওকে, একটু ফাস্ট করছে বলে লেখাগুলো ঠিকঠাক আসছে না, তবে আমি বলে তো দিচ্ছি তোমাদের। ওকে, চলো নেক্সট 4 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, ফার্স্ট বলছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, মানে মাইনাস ব্যবসায় মোট কত লাভ হয়েছিল হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমে কি লিখবো, যে ব্যবসায় যেহেতু মোট লাভটা যায় না, তাহলে লাভটাকে ধরে নিই। তো আমরা লিখবো যে ধরি ব্যবসায় মোট লাভ x টাকা। ওকে, মূলধনের অনুপাত, মানে 3 জনের মূলধনের অনুপাত, একবারে লিখবো যে 3 জনের মূলধনের অনুপাত সমান সমান কত, 3:8:5, 3:8:5। ওকে, তাহলে এখানে কি বলেছে যে প্রথম ব্যক্তির লাভ, তাহলে প্রথম ব্যক্তির আগে লাভটা বের করে নিই। ওকে, তাহলে আমরা লিখবো যে প্রথমকে একমো লেখা যায়। ওকে, প্রথম ব্যক্তির লাভ এইভাবে লিখবো যে এক্স টাকায় প্রথম ব্যক্তির লাভ, এক্স টাকায় প্রথম ব্যক্তির লাভ, তাহলে প্রথম ব্যক্তি কত,
3 যোগ করো সবগুলো, এখানে যে যোগ করি 3 যোগ 8 যোগ 5, তাহলে কত হবে 8 5 13 14 15 16। ওকে, 16 নিচে, তার সাথে কি এক্স গুণ এত টাকা, তাহলে কত থাকছে 3x/16 টাকা। ওকে, আচ্ছা তারপরে কি বলেছে তৃতীয় ব্যক্তি, দেখতে পাচ্ছ তৃতীয় ব্যক্তি, তাহলে তৃতীয় ব্যক্তির লাভ, তাহলে আমরা লিখব এক্স টাকায় তৃতীয় ব্যক্তি, ওকে, লাভ। তাহলে তৃতীয় ব্যক্তির লাভ কি হবে, দেখো তৃতীয় ব্যক্তি এখানে কি আছে 5, যোগফল করলে 16 ইন্টু এক্স, তার মানে কত হচ্ছে 5x/16 টাকা। ওকে, এবার আমরা লিখব যে শর্তানুসারে কন্ডিশনটা এবার কি বলেছে দেখো, তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে আমরা তৃতীয় ব্যক্তির লাভের থেকে, তাহলে তৃতীয় ব্যক্তির লাভ কত 5x/16 থেকে আমি প্রথম ব্যক্তির লাভটা বিয়োগ করব, সেটা কত 3x/16 সমান সমান কত টাকা কম 60 টাকা কম। এরকম আমরা একটা ব্রড কোশ্চেন করেছিলাম, তাহলে এটা লসও করলে 16, এটা 5x - 3x 16। ওকে, তাহলে নিচে 1 নাও, 5 থেকে 3 বিয়োগ করলে 2x, নিচে 16 ইন্টু 16, তাহলে এটা বজ্রগুণ করলে কত 2x = 16 ইন্টু 16। ওকে, তাহলে x = কত পাবে দেখো 16 ইন্টু 16, নিচে 2 2 দিয়ে কাটো, 8 2 16, তাহলে x = 6 48 8, হাতে থাকলো 4, 6 48 8, হাতে থাকলো 4, 8 8 9 10 11 12, তাহলে কত 128। ওকে, কথা ভুল হয়েছে, এটা কত ছিল 16 ছিল কি 60 ছিল, 60 ছিল, এখানে আস্তে আস্তে 16 হয়ে গেছে, 60 ছিল। ওকে, এটা কমন একটা মিস্টেক। চলো তাহলে এটা কেটে দিই, আমি তাড়াহুড়ো করছি, 2 দিয়ে কাটলে দেখো এটা কি কাটো, 8 দুগুণে কত 16, তাহলে x/8 = 60/1, তাহলে x = 60 ইন্টু কত 8, তাহলে দেখো কত হচ্ছে 6 8 48 480 টাকা। ওকে, এটা আমাদের ফাইনাল উত্তর। ওকে, ফার্স্ট দেখে নাও। ওকে, চলো নেক্সট লাস্ট অঙ্ক দেখো। আজকে লাস্ট অঙ্ক কি বলেছে, জয়ন্ত অজিত ও কুণাল মোট এত টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত অজিত ও কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা 1000 টাকা আর 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায়, জয়ন্তটা বের করতে বলেছে, জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল। ওকে, তাহলে আমরা লাভের যে অনুপাতটা বের করে নেব, যে জয়ন্ত, ওকে, জয়ন্ত অজিত ও কুণালের, ওকে, কুণালের লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত সেটা কত 800 1000 1200। শূন্যগুলো যদি কেটে দিই তাহলে কত, 2 দিয়ে কাটো 4, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 6, তাহলে 4:5 কত পাচ্ছে 6। ওকে, 4:5:6, তাহলে মোট মূলধনটা দেওয়া আছে নিশ্চয়ই 15,000 টাকা। তাহলে 3 জনের মোট মূলধন, 3 জনের মোট, সেটা কি 3 জনের মোট মূলধন না, 3 জনের মোট এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করব। তাহলে আমরা লিখব যে 3 জনের মোট টাকা, 3 জনের মোট সমান কত 15,000 এত টাকা। ওকে, এত টাকা, তাহলে এই 15,000 টাকার মধ্যে, ওকে, কার বের করতে বলেছে দেখো জয়ন্ত, তাহলে 15,000 টাকার মধ্যে
জয়ন্ত জয়ন্ত পাবে না, জয়ন্ত পাবে না, একটা জয়ন্তকে কি দিতে হচ্ছে, জয়ন্ত নিয়োগ করে। ওকে, জয়ন্তকে দিতে হবে, এটা লিখতে পারো দিতে হবে। কত? তাহলে জয়ন্ত কোনটা? জয়ন্ত প্রথমেরটাই হচ্ছে জয়ন্ত। আর যোগ করো 6 আর 4 10 5 15 ইন্টু কত? 15,000। 15কে 15 এত টাকা, তাহলে দেখো 4,000 টাকা। একদম এটা ফাইনাল উত্তর। ওকে, তাহলে এই ছিল আমাদের আলোচনা।